আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ম্যাথ কেয়ার হোমের ইউটিউব পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটা অঙ্ক দেয়া আছে, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। পৃথকভাবে মানে আলাদা আলাদা ভাবে পিতা ও কন্যার বয়স কত? এখানে ভালো করে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে। দেখো, এখানে পৃথকভাবে মানে আলাদা আলাদা ভাবে মানে পিতার বয়স আমাকে বের করতে হবে, কন্যার বয়সও বের করতে হবে। তাহলে দেখি আমরা অঙ্কটা আবার একবার পড়ি। পিতা ও কন্যার বয়সের সমষ্টি, অর্থাৎ বাবা এবং মেয়ে দুইজনের বয়সের সমষ্টি দেওয়া আছে 80 বছর। তাহলে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। দেখো, এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু পিতার যে বয়সটা সেটা কিন্তু উল্লেখ করা আছে কি, কন্যার যে বয়স হবে সেইটাকে যদি 4 দিয়ে গুণ করো। ধরো কন্যার বয়স বের হয়েছে 5, 5কে 4 দিয়ে গুণ করলে হবে কত? 20। তার মানে পিতার বয়স বের হবে কত? 20 বছর। ঠিক একইভাবে এখানে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাহলে আমরা আগে কন্যার বয়সটা বের করব। দেখো, ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। এখানে কিন্তু কন্যার বয়সটা উল্লেখ করা নাই। যেহেতু এখানে কন্যার বয়স উল্লেখ করা নাই, তাহলে আমরা কন্যার বয়সটাকে 1 গুণ ধরে নিব। তাহলে দেখি আমরা যদি এটা সমাধান করি, তাহলে আমি লিখব পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাহলে দেখো, আমি লিখলাম পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাহলে আমরা এখানে কন্যার বয়স যেহেতু দেয়া নাই, তাহলে আমরা কন্যার বয়স ধরে নেব 1 গুণ। তাহলে ধরি কন্যার বয়স 1 গুণ। তাহলে আমরা যোগ করে লিখব সমষ্টি কন্যার বয়সের 5 গুণ। অর্থাৎ এখানে যে সমষ্টি আছে সেটা কন্যার বয়সের কয় গুণ? 5 গুণ। তুমি এখন কি করবে, এই 5 দিয়ে যেটা বয়সের সমষ্টি দেওয়া আছে পিতা ও কন্যা, সেটাকে ভাগ করে ফেলবা। তাহলে আমি লিখব পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। তাহলে আমি লিখলাম 5 ভাগ 80। তাহলে 5 একে 5, এখানে আসলো 3, যায় না, উপরে 0। তাহলে 5 6 30। তাহলে আমরা কন্যার বয়স কত পাইলাম? 16 বছর। অতএব কন্যার বর্তমান বয়স 16 বছর। তাহলে দেখো, আমরা কন্যার বর্তমান বয়স যেটা পাইলাম 16 বছর, এখানে বলছে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাহলে কন্যার বয়সকে যদি আমরা 4 দিয়ে গুণ দিই, তাহলে কি আমরা পিতার বয়স পাবো না? তাহলে চলো আমরা পিতার বয়সটা বের করে ফেলি। তাহলে দেখো, আমরা যদি এটাকে 4 দিয়ে গুণ করি, তাহলে আমরা লিখবো অতএব পিতার বর্তমান বয়স 16 গুণ 4 বছর। তাহলে 4 6 24 4, হাতে থাকে 2, 4 একে 4, 5 6 64 বছর। তাহলে আমরা পিতার বর্তমান বয়স কত পেলাম? 64 বছর। আমি আবারও বলি, তাহলে আমরা পৃথকভাবে দেখো এখানে বয়সটা বের করে ফেললাম। পিতার বয়স 64 বছর, কন্যার বয়স 16 বছর। তোমাকে যদি দুইজনের বয়সের সমষ্টি দেওয়া থাকে এবং যদি বলা থাকে মাতার বয়স কন্যার বয়সের এত গুণ, কিংবা পিতার বয়স কন্যার বয়সের এত গুণ, তুমি কন্যার বয়স কিংবা ছেলের বয়সও যদি দেওয়া থাকে, তুমি সেটাকে 1 গুণ মনে মনে ধরে নিবে, নিয়ে সমষ্টি যেটা হবে সেইটা দিয়ে ওই সমষ্টিকে ভাগ করবে। তাহলে এখানে দেখো, আমরা সমষ্টি পাইছিলাম কত গুণ? 5 গুণ। 5 দিয়ে আমরা এখানে যে বয়সের সমষ্টি দেওয়া আছে 80, সেটাকে ভাগ করে ফেললাম। ফেলে আমরা কন্যার বয়সটা বের করলাম 16 বছর। বের করার পরে যেহেতু পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাহলে 4 দিয়ে আমরা 16কে গুণ করলাম। তাহলে অতএব পিতার বর্তমান বয়স 16 গুণ 4 সমান 64 বছর। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।